ব্যাংককের যে মন্দিরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি তার উচ্চতা প্রায় 70 মিটার। প্রায় 300 বছরের পুরনো এই টেম্পলটার নাম হচ্ছে ওয়াটরুন। তবে এটা টেম্পল অফ ডন নামেও পরিচিত। চলুন তাহলে আজকে সবাই একসাথে ঘুরে আসি। থাইল্যান্ড সিরিজের এর ঠিক আগের ভ্লগে আমরা দেখেছিলাম এই বিশাল শায়িত বুদ্ধা, যার দৈর্ঘ্য ছিল 46 মিটার। তো সেই টেম্পলটা ঘুরে আমরা মাত্র 3-4 মিনিট হেঁটেই পেয়ে গেছি ফেরিঘাট। আর ওয়াটারনে যেতে হলে কিন্তু আমাদের ফেরি পার হতে হবে, কিন্তু যাত্রার সময় মাত্র 2 থেকে 3 মিনিট, কারণ এখান থেকে ওয়াটারনের ঘাটের দূরত্ব এপার ওপার। আর টিকিট প্রাইস শুনে তো আরোই অবাক হয়েছিলাম। টিকিট ছিল জনপ্রতি মাত্র 5 থাই বাত। আর এই ঘাট থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি ফেরি ছাড়ে, মোটামুটি আধ ঘন্টা পরপর একটা করে ফেরি যায়। গোল্ডেন টেম্পল, ওয়াটফো আর ওয়াটারন এতটাই কাছাকাছি তিনটা স্পট যে যে কেউ কম সময়ের মধ্যেই তিনটা জায়গা কভার করতে পারবে। এবং এই তিনটা জায়গায় কিন্তু ব্যাংককের মাস্ট ভিজিট স্পট। যাই হোক, আমাদের ফেরি যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেটা এনজয় করতে শুরু করার আগেই শেষ হয়ে গেল। ওয়াটারন সব দিনই খোলা থাকে এবং এর এন্ট্রি ফি হচ্ছে 200 থাই বাত করে। ফেরি থেকে নেমে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম, আর ঢোকার সময় হাতে এই চিহ্ন দিয়ে দিল যাতে বাই চান্স টিকিট হারিয়ে গেলেও সমস্যা না হয়। এবার তাহলে জায়গাটা ঘুরে দেখা যাক। আগেই বলেছি এই টেম্পলটা তৈরি হয়েছিল 300 বছর আগে। তবে এর রক্ষণাবেক্ষণ এতটাই সুন্দরভাবে হয়েছে যে প্রতিটি কোনায় কোনায় তাকালে নিখুঁত সৌন্দর্যের ছাপ পাওয়া যায়। বিশেষ করে এই পার্টিকুলার টেম্পলটা আমার এত বেশি ভালো লেগেছিল, যার সৌন্দর্যের ছিটে ফোটাও ক্যামেরায় আসা সম্ভব না। আর এর ভেতরে থাকা এই বুদ্ধা মূর্তি আরোই বেশি সুন্দর, স্নিগ্ধ এবং শান্তিময়। একটু ক্লোজ শট নিলে দেয়ালের কাজগুলো বোঝা যায় কতটা নিখুঁত এবং সুন্দর। অভিক তার নতুন ক্যামেরা দিয়ে এখানে বেশ কিছু ছবি তুলেছিল। এই অংশটা দেখা শেষ করে আমরা মন্দিরের মেইন অংশটা দেখতে চলে গেলাম, যার উচ্চতা ছিল প্রায় 70 মিটার। কিন্তু তখনই শুরু হয়ে গেল বৃষ্টি। ঝুম বৃষ্টিতে কিছুক্ষণ অপেক্ষা করেই যখনই বৃষ্টি একটু কমলো আমরা বেরিয়ে পড়লাম। পুরো মন্দিরটাই যেন পোর্সেলিন আর ভাঙা সিরামিকের ছোট ছোট টুকরো দিয়ে তৈরি করা এক অসাধারণ শিল্পকর্ম, যেটা সব থেকে বেশি সুন্দর লাগে সূর্যোদয়ে এবং সূর্যাস্তে। আসলে অরুণ মানেই তো সূর্য, তাই না? হয়তো সেই জন্যই সূর্যাস্তে আর সূর্যোদয়ে এর রূপ আরো বেশি সুন্দর হয়ে যায়। তবে হ্যাঁ, এখানকার সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া খাড়া ছিল, তাই ওঠার সময় সাবধান। এই যে চারিদিকে কিছু মানুষকে থাই ট্রেডিশনাল ড্রেসে দেখা যাচ্ছে, কারণ এই মন্দিরের ভেতরেই এই ড্রেস রেন্টে পাওয়া যায়। মাত্র 300 বাত দিয়ে 1 ঘন্টার জন্য এই ড্রেস, হেয়ারস্টাইল এবং মেকআপ সবই নেওয়া যায়। কিন্তু আমরা নিয়েছিলাম না, কারণ আমাদের হাতে সময় খুব একটা বেশি ছিল না, কারণ এরপরে আমাদের ক্রুজ ডিনারের বুকিং ছিল। তাই যেটুকু সময় পেয়েছি নিজেরাই ঘুরে ঘুরে ভালোভাবে ডিটেলসে সমস্ত কিছু দেখার চেষ্টা করেছি। যেহেতু এই সময়টা ছিল সন্ধে নামার ঠিক আগ মুহূর্ত, আমাদেরও গোল্ডেন আওয়ার কিছুটা দেখার সৌভাগ্য হয়েছিল। তবে বৃষ্টির জন্য খুব একটা ভালোভাবে দেখতে পারিনি। আমার আগের একটা ভিডিওতে উম্মে হাবিবা কমেন্ট করেছিল কোনো এক স্বর্গীয় উপত্যকায় দুটো পবিত্র আত্মার বসবাস। খুব সম্ভবত আমি আর অভিক একটা সুন্দর জায়গায় দুজনে পিকনিক করতে গেছিলাম, সেই ভিডিওর কমেন্টটা পড়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। এখন থেকে ভেবেছি প্রতি ভিডিওতে সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ব, তাই সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটা পড়তে পারে। আজ তাহলে আসি, বাই।